নমস্কার, আমি সপ্তর্ষি আইটিডব্লিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার থার্ড সেমের সাবজেক্টগুলোর ওপর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমাদের সেমিস্টার তো মোটামুটি টাইম হয়ে এলো, আর হয়তো এই মাসের শেষের দিক করেই বা পরের মাসের শুরুতেই এক্সাম স্টার্ট হবে। তো আমি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমের ডিপ্লোমা কোর্সের যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ওপর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট আমাদের সাবজেক্টগুলো কি কি আছে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট যে সাবজেক্ট আছে কনস্ট্রাকশন মেটেরিয়াল, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, থার্ড ইজ মেকানিক্স অফ মেটেরিয়ালস বা শর্ট ফর্মে এটাকে আমরা মম হিসাবে জানি, বেসিক সার্ভেইং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, কংক্রিট টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং। এই হচ্ছে তোমাদের টোটাল সাবজেক্ট স্ট্রাকচার। মানে পেপার বসতে হবে, এক্সাম রিটিন এক্সাম এই কটার হবে, এরপর ল্যাব আছে, ভাইভা আছে, প্র্যাকটিক্যাল আছে, মানে এই জিনিসগুলো তো কন্টিনিউ হতেই থাকে। তো ফার্স্ট আমি যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো কনস্ট্রাকশন মেটেরিয়াল এর টোটাল 5টা ইউনিট আছে। তো আরেকটা কথা মাঝে বলে দিই, সেটা হচ্ছে আমি মোটামুটি এটাকে ইম্পর্টেন্ট টপিকের উপর ভিত্তি করে ভিডিওটা দিচ্ছি। তো তোমরাও চাইলে সাথে সাথে আমার সাথে সাথে খাতা এগুলো নোট ডাউন করে নিও। আই থিঙ্ক এতে করে একটু হলেও তোমাদের পরীক্ষার সময় সুবিধা হবে, এবং সবথেকে বড় কথা এই জিনিসগুলোর থেকেই ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন প্রোভাইড হয়। আর তোমরাই যেহেতু নিউ সিলেবাস ফার্স্ট ব্যাচ, তো তোমাদের হাতে কোনো রকম অন্য কিছু হেল্প থাকছে না। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো বই থ্রু আউট পড়ে পরীক্ষায় বসতে হবে। ওকে, তো আমি কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে ডিসকাস করছি। ফার্স্ট আমি চ্যাপ্টারটা বলতে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রাকশন মেটেরিয়াল, ফার্স্ট ইউনিট, ওভারভিউ অফ কনস্ট্রাকশন মেটেরিয়ালস। আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা এগুলো একটু বুঝে নিও আর খাতায় একটু নোট ডাউন করে নিও। ফার্স্ট এর মধ্যে যে পার্টগুলো আছে না, ওভারভিউ এর মধ্যে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য কনস্ট্রাকশন মেটেরিয়াল। একটা ব্রড কোশ্চেন আসতেই পারে, হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য কনস্ট্রাকশন মেটেরিয়াল, সিলেকশন অফ মেটেরিয়াল ফর দ্য ডিফারেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অ্যাজ পার সাম প্যারামিটার লাইক দ্যাট স্ট্রেংথ, ডিউরেবিলিটি, কতটা ইকোনমিক, এইসব সেকশনের উপর বেস করে। এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে এরকম টুকটাক প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা একটা জাস্ট ওভারভিউ চ্যাপ্টার। সেকেন্ড তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল কনস্ট্রাকশন মেটেরিয়াল। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো এই ন্যাচারাল কনস্ট্রাকশন মেটেরিয়ালের মধ্যে কি কি থাকবে তোমাদের, ন্যাচারাল কনস্ট্রাকশন মেটেরিয়াল বলতে একটু নোট করো না। ফার্স্ট আছে যেটা হচ্ছে স্টোন আছে, টিম্বার আছে, স্টোন, টিম্বার, অ্যাসফল্ট, বিটুমেন, লাইম, স্যান্ড অ্যান্ড এগ্রিগেটেড সাম ক্লাসিফিকেশন, ব্যাস এইটুকু। তো স্টোনের মধ্যে আমি কি পড়বো, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর আ গুড স্টোন, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর আ গুড স্টোন, এইটা তোমাদেরকে ফার্স্ট পড়তে হবে। সেকেন্ড তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর সাথে আরো কিছু জিনিস আছে, কোয়ারিং অফ স্টোন আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ড্রেসিং অফ স্টোন আছে, এরকম কিছু জিনিস তোমাদেরকে এগুলোতে পড়তে হবে। দেন হচ্ছে টিম্বার কত রকম টাইপের হতে পারে, হোয়াট ইজ দ্য সিজনিং অফ টিম্বার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সিজনিং অফ টিম্বার। ওকে, দেন অ্যাসফল্ট, বিটুমেন, লাইমের কি কাজ, লাইম কি, জিনিসটা কি, এগুলো প্রত্যেকটা জিনিসটাকে জানতে হবে আগে। স্যান্ড, এটা একটা এগ্রিগেটের মধ্যে পড়ে। ওকে, দেন এগ্রিগেটটা আবার ডিভিশন আছে অ্যাকর্ডিং টু সাইজ। দেয়ার আর টু টাইপস অফ এগ্রিগেট, ওয়ান ইজ ফাইন, অ্যানাদার ইজ কোর্স। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টারের ওপর। এবার থার্ড চ্যাপ্টারতে যদি আমি আসি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমি শর্ট ফর্মে লিখলাম। তো এক্ষেত্রে কি কি আছে, ব্রিক্স আছে, টাইলস আছে, সিমেন্ট আছে, এই চ্যাপ্টারগুলো আছে। না, ব্রিক আমি যখন করতে যাব, ব্রিকের আমাকে সমস্ত ডিটেলিং জানতে হবে। মানে ব্রিক কিভাবে তৈরি হয় থেকে শুরু করে কত রকম টাইপসের ব্রিকের সাইজ থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ আ গুড ব্রিক। ওকে, ব্রিক কত রকম টাইপের হতে পারে, তাই না, ব্রিকের সাইজের উপর ডিপেন্ড করে একটা নর্মাল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস এরকম টাইপের ব্রিক হতে পারে। এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। তারপর ধরো টাইলস হতে পারে, টাইলস কত রকম টাইপের হতে পারে, কি কি এর কাজ কি আছে, কি ব্যাপার আছে এটার উপর। দেন হচ্ছে সিমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, দিস ইজ আ বাইন্ডার মেটেরিয়াল। ওকে, তো এখানে আমাদেরকে কি জানতে হবে, কত রকম টাইপসের সিমেন্ট হয়, সিমেন্টের কি কি প্রপার্টি আছে। ওকে, সিমেন্ট কত রকম, এর টাইপ জানতে হবে, প্রপার্টি জানতে হবে।
আর কি জানতে হতে পারে এখানে আমাকে, এখানে কম্পোনেন্ট কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে। ওকে, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, আর কি থাকতে পারে এখানে, বগিস কম্পাউন্ড, বক্স কম্পাউন্ড। ওকে, এরকম আরো ইম্পর্টেন্ট অনেকগুলি টপিক আছে এটার উপর। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আছে প্রিকাস্ট কংক্রিট। অবভিয়াসলি যে কংক্রিটটা আগে থেকে কাস্টিং হয়ে জাস্ট প্লেসে আমাকে প্লেস করতে হয়। ওকে, গ্লাসের ওপর আছে, গ্লাস কত রকম টাইপসের গ্লাস হতে পারে, গ্লাস ক্লাডিং কি, এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানতে হবে। আর আছে তোমার ফেরাস অ্যান্ড নন ফেরাস মেটেরিয়ালের উপর। ওকে, দেন তোমাদের ফোর্থ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার নেম হচ্ছে স্পেশাল কনস্ট্রাকশন মেটেরিয়াল। স্পেশাল কনস্ট্রাকশন মেটেরিয়াল, এক্ষেত্রে তোমাদের কি জানতে হবে, ওয়াটার প্রুফিং যে মেটেরিয়াল গুলো হয়, হোয়াট আর দ্য ওয়াটার প্রুফিং মেটেরিয়াল ফর আ বিল্ডিং, তাই না? আমার বিল্ডিংটাকে সেভ করতে হবে, আমি তো বাড়িটা বানিয়ে দিলাম, বাড়িটা তৈরি হয়ে গেল, আমার কাজ শেষ হয়ে গেল এমনটা না, বাড়িটা তো মানুষজনকে থাকতে হবে, তো অ্যাজ ইউজুয়াল সেখানে আমাকে কিছু জিনিস তৈরি করতে হবে, যেমন ওয়াটার প্রুফিং মেটেরিয়াল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে টার্মাইট প্রুফিং, টার্মাইট মিন উই পোকা ধরে যেটা, তাই তো, তো সেই ক্ষেত্রে কি কি মেটেরিয়াল থাকতে পারে, টার্মাইট প্রুফিং। ওকে, তারপর হচ্ছে থার্মাল অ্যান্ড সাউন্ড ইনসুলেটিং মেটেরিয়াল, এইসব মেটেরিয়ালের উপর বেস করে স্পেশাল কনস্ট্রাকশন যে আছে এখানে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। দেন আমি যদি ফিফথে যাই, ফিফথ লাস্ট যে চ্যাপ্টারটা, ফিফথ ইউনিট, এই ফিফথ ইউনিটে বলছে কি প্রসেস কনস্ট্রাকশন মেটেরিয়াল, প্রসেস করছি আমি, ঠিক আছে, প্রসেস কনস্ট্রাকশন মেটেরিয়ালের মধ্যে আমাকে কি কি দেখতে হতে পারে, ফার্স্ট হচ্ছে পিওপি, দিস ইজ প্লাস্টার অফ প্যারিস। ওকে, পিওপি প্লাস্টার অফ প্যারিস। আর আমাকে কি দেখতে হতে পারে, সিমেন্ট মানে পেন্ট, মানে একটা বাড়ি কমপ্লিট হওয়ার পরে তার পেন্টিং এর ব্যাপার আছে, তো পেন্টিং এর ক্ষেত্রে আমাকে কি কি করতে হতে পারে, পেন্টিং এর ক্ষেত্রে এটা সিমেন্ট পেন্ট হতে পারে, আমি ডিস্টেম্পার ইউজ করতে পারি, অয়েল পেন্ট ইউজ করতে পারি। আর এখানে আমাকে কি জানতে হবে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে সেগুলো থেকে আমার কি কি ভাবে আমি সেগুলোকে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালে কাজ করাতে পারি। লাইক দ্যাট, কোনো একটা জায়গার আমার ফ্লাই অ্যাশ, সেখান থেকে আমি ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করতে পারি। ঠিক আছে, কোনো একটা স্ল্যাগ, সেখান থেকে আমি স্ল্যাগ সিমেন্ট তৈরি করতে পারি। এবং সিমেন্টের ক্লাসিফিকেশনের মধ্যে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট বলে একটা সিমেন্ট আছে। ওকে, তো এরকম মেটেরিয়াল গুলোকে আমাকে জানতে হবে। আর কি কি আছে না, মডার্ন থিঙ্কিং অনুযায়ী আরো দুটো জিনিস আছে আমাদের হাতে, একটা হচ্ছে যেটা জিওসিনথেটিক and the last is ferrocrete। এরকম আরো অনেকগুলো টপিক আছে, বাট জিওসিনথেটিক এন্ড ফেরোক্রিট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। তো এইটা হলো টোটাল কনস্ট্রাকশন মেটেরিয়ালের উপর কিছু ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল। দেন আমরা যে সাবজেক্টে এবার আসতে চলেছি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। ওকে, নেক্সট সাবজেক্ট হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের উপর আমরা আসতে চলেছি। বিল্ডিং কনস্ট্রাকশনেতেও তাই, বিল্ডিং কনস্ট্রাকশনের ফার্স্ট মানে সেকেন্ড সাবজেক্ট আমাদের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন, শর্ট ফর্মে আমি লিখলাম। আচ্ছা, কনস্ট্রাকশন মেটেরিয়ালেরও ক্রেডিট 2 ছিল, এরও ক্রেডিট 2। ওকে, তো এক্ষেত্রে ফার্স্ট ওভারভিউ চ্যাপ্টার আছে, অ্যাজ ইউজুয়াল ওভারভিউ চ্যাপ্টার। ওভারভিউ চ্যাপ্টারে কি কি আছে আমাকে জানতে হবে এবার। ওভারভিউ চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট দেখো। ফার্স্ট হচ্ছে বিল্ডিং ক্লাসিফিকেশন অ্যাজ পার ন্যাশনাল বিল্ডিং কোড। ওকে, বিল্ডিং ক্লাসিফিকেশন, ক্লাসিফাই building, classify building as per NBC ন্যাশনাল বিল্ডিং কোড। এখানে গ্রুপ এ থেকে গ্রুপ আই অবধি, গ্রুপ এ টু আই অবধি আছে। ওকে, গ্রুপ এ টু আই। আচ্ছা, এখানে আরো দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, হোয়াট আর দ্য টাইপস অফ দ্য স্ট্রাকচার, হোয়াট আর দ্য টাইপ of structure. There are basically two types of structure. One is load bearing structure. মোটামুটি সবাই এই নামগুলো অলরেডি শুনে নিয়েছো যারা থার্ড সেমে আছো। লোড বিয়ারিং স্ট্রাকচার, অ্যানাদার ইজ ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার এটা আগেকার দিনের ধারণা, ফ্রেম স্ট্রাকচার মডার্ন থিঙ্কিং। ওকে, তো লোড বিয়ারিং স্ট্রাকচার মিনস ওখানে মানে বিম কলমের অতটা ইউজ ছিল না, জাস্ট নর্মালি ব্রিক ওয়ার্কের থ্রুতে ওয়াল টু ওয়াল কানেক্টেড করাতে হতো। এখানে জাস্ট ফ্রেমে কি হয়, আগে কঙ্কালটাকে বানিয়ে নেওয়া, আগে বিল্ডিং এর স্কেলিটনটাকে বানানো হয়। ওকে, তো এইগুলো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা করছে তোমার, আচ্ছা এখানে আরো একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এবার আমাকে বিল্ডিং এর যে মানে টাইপ, কোনটা কি স্ট্রাকচার বলবো। দেখো, মাটির নিচে যে স্ট্রাকচারটা থাকে দ্যাট মিনস ফাউন্ডেশন পার্ট, দিস ইজ কল্ড সাবস্ট্রাকচার। অ্যান্ড মাটির ওপরে যে স্ট্রাকচারটা থাকে দিস ইজ কল্ড সুপারস্ট্রাকচার। ওকে, তো সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার দুটো পার্ট নিয়ে এই টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে এর সেকেন্ড চ্যাপ্টার আমার কাছে কি চলে এলো, সেকেন্ড চ্যাপ্টার চলে এলো, যেটা সেকেন্ড যে চ্যাপ্টারটা এলো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ
সাবস্ট্রাকচার, কনস্ট্রাকশন অফ সাবস্ট্রাকচার। এই সাবস্ট্রাকচার কনস্ট্রাকশনটা কি বিষয় হবে আমাকে? এখানে বেসিক্যালি ফাউন্ডেশনটাকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাছাড়াও আরো দুটো টপিক আছে। একটা হচ্ছে জব লেআউট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক জব লেআউট। আর একটা হচ্ছে কি, একটা জব লেআউট আছে, আর একটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন। অবভিয়াসলি একটা ফাউন্ডেশন আছে, আর একটা হচ্ছে আর্থওয়ার্ক এক্সকাভেশন, আর্থওয়ার্ক এক্সকাভেশন, আর একটা হচ্ছে ফাউন্ডেশন। তো বেসিক্যালি ফাউন্ডেশনটাকে কেন জোর দিচ্ছি, কারণ ফাউন্ডেশন থেকে অনেক কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি ফার্স্ট হচ্ছে ক্লাসিফাই ফাউন্ডেশন। দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ ফাউন্ডেশন, ওকে, ওয়ান ইজ ডিপ ফাউন্ডেশন অ্যান্ড আনাদার ইজ শ্যালো ফাউন্ডেশন। এবার ডিপ ফাউন্ডেশন কখন হয়, শ্যালো ফাউন্ডেশন কখন হয়, এটা আমাদেরকে জানতে হবে। ডিপ ফাউন্ডেশন আর শ্যালো ফাউন্ডেশনের ডেপথ বেস কোনটা কি চেঞ্জিং হলে তবে হয় ওটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ফাউন্ডেশন। এবার ডিপ ফাউন্ডেশনের মধ্যে কি কি সাব ক্লাসিফিকেশন আছে, শ্যালো ফাউন্ডেশনের মধ্যে কি কি সাব ক্লাসিফিকেশন আছে, এগুলো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক এটা একটা। আচ্ছা, থার্ড যেটা আছে কনস্ট্রাকশন অফ সুপারস্ট্রাকচার। এখানে কি আছে, ফার্স্ট হচ্ছে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে স্টোন মেশিনারি। এবার ওপরে মাটির ওপরের যে কাজটা আমি করতে যাচ্ছি সেখানে আমাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে সুপারস্ট্রাকচারের মধ্যে স্টোন মেশিনারি। স্টোন মেশিনারির মধ্যে কি কি আছে, স্টোন মেশিনারি। স্টোন মেশিনারির মধ্যে আমাকে কিছু টার্ম জানতে হবে এবং ওটা অবভিয়াসলি টাইপ তো জানতেই হবে, তাই না? তো বেসিক্যালি স্টোন মেশিনারির মধ্যে ফার্স্ট মানে কোন কোন জিনিসগুলো আমার মধ্যে রাখতে হবে, একটা হচ্ছে ফেসিং জানতে হবে, হোয়াট আর দ্য ফেসিং, হোয়াট আর দ্য ব্যাকিং, ওকে, হোয়াট আর দ্য ফেসিং, হোয়াট আর দ্য ব্যাকিং, হোয়াট আর দ্য হার্টিং। এরকম আরো অনেক টার্ম আছে পরপর পরপর, এগুলো দেখবে অ্যাজ পার সিলেবাসে দেওয়া আছে। এই টার্মগুলো একটু জেনে রাখতে হবে। এবং হোয়াট আর দ্য টাইপ, অবভিয়াসলি টাইপ জানতে হবে, পারপাস জানতে হবে, রিকোয়ারমেন্ট জানতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ব্রিক মেশিনারি। ব্রিক মেশিনারির মধ্যে ব্রিকের সাইজ তো অলরেডি তোমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে পড়ছো, ওখানে ডিটেলিং পড়ছো। এখানে তোমাদেরকে যেটা পড়তে হবে বন্ড গুলো, কতগুলো টাইপসের বন্ড হয়, কোন বন্ড আমি কোথায় ইউজ করতে যাচ্ছি, এই জিনিসগুলো আমাকে মেন জানতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সিলেকশন। বেসিক্যালি সিলেকশনের ক্ষেত্রেও এটা জানতে হবে আমাদেরকে ব্রিক মেশিনারিতে। আচ্ছা, এটা হয়ে গেল তোমার সুপারস্ট্রাকচারে মিটে গেল। এবার হচ্ছে যেটা আছে 3 নম্বরের পর 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বিল্ডিং কমিউনিকেশন অ্যান্ড ভেন্টিলেশন। বিল্ডিং কমিউনিকেশন অ্যান্ড ভেন্টিলেশন শর্ট ফর্মে লিখলাম আমি। আর প্রত্যেককে একটা কথা বলছি, ভিডিওটা লেন্দি হবে, ভিডিওটা কেউ টেনে দেখবে না, কারণ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইম্পর্টেন্ট টপিক থাকছে, ওকে। তো পরীক্ষার জন্য প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো এখানের মধ্যে কি কি আছে, বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ কমিউনিকেশন জোন, ওয়ান ইজ হরাইজন্টাল অ্যান্ড আনাদার ইজ ভার্টিক্যাল জোন, ওকে। ওয়ান ইজ হরাইজন্টাল জোন অ্যান্ড আনাদার ইজ ভার্টিক্যাল জোন। এবার এই ভার্টিক্যাল জোন আর হরাইজন্টাল জোনের মধ্যে কি কি থাকছে না, বেসিক্যালি এর মধ্যে হরাইজন্টাল যে জোনটা আমার থাকছে এর মধ্যে থাকবে ডোর, উইন্ডো, আমি যদি এই দুটোকে মেন ফোকাস করি। আর ভার্টিক্যালের মধ্যে কি থাকছে, স্টেয়ার, লিফট, এরকম কিছু ইম্পর্টেন্ট পরপর টপিক থাকছে। তো ডোর, উইন্ডো, ডোরের সাইজ কত, কোন ডোর কোথায় ইউজ হবে, কি ব্যাপার থাকে, তার সাইন কনভেনশন কি সেম অ্যাজ উইন্ডো। স্টেয়ারের ক্ষেত্রে স্টেয়ারে কোনটা তোমার স্টেয়ারের হাইট কত, রাইজের হাইট কত, তাই তো। আচ্ছা, লিফট কি, লিফটে কি ডেফিনেশন হতে পারে, লিফট কেন ইউজ করছি, এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট যে 5 নাম্বার যে চ্যাপ্টারটা তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন ফোকাস করছে সেটা হচ্ছে বিল্ডিং ফিনিশেস। একটা বিল্ডিংকে তো আমাকে ফিনিশ করতে হবে, তাই না? তো বিল্ডিংকে আমাকে ফিনিশ করতে হবে। তো একটা বিল্ডিং ফিনিশেস, এই যে বিল্ডিং ফিনিশ করব আমি, এখানে আমাকে কি কি জানতে হবে না, হোয়াট আর দ্য টাইপস অফ ফ্লোর, হাউ টু ফিনিশ দ্য ফ্লোর, এবং কি কি টাইপসের ফ্লোর ফিনিশেস হতে পারে, লাইক দ্যাট মার্বেল, গ্রানাইট, এইসবের ওপর একটা হতে পারে, ওকে। আচ্ছা, রুফিং মেটেরিয়াল, অনেকের ধরো আরসিসি স্ল্যাব কাস্টিং করে দিল, রুফিং হয়ে গেল, অনেকের সেই ক্ষমতা নেই, তাহলে জিআই সিট সম্পর্কে আমাকে জানতে হবে, এসিআই সিট সম্পর্কে আমাকে জানতে হবে, এসি সিট সম্পর্কে আমাকে জানতে হবে, ম্যাঙ্গালোর টাইলস সম্পর্কে আমাকে জানতে হবে, এই ব্যাপারগুলো আছে। আর লাস্ট হচ্ছে ওয়াল ফিনিশিং। ওয়াল ফিনিশিং ইন দ্য সেন্স অফ প্লাস্টারিং, হোয়াই উই নিড দ্য প্লাস্টারিং, এখানে চিকেন মেসের ইউজ কি থাকতে পারে, প্লাস্টারিং কি কি হতে পারে, প্লাস্টারিং এর কতটা থিকনেস হতে পারে, প্লাস্টারিং এর টাইপ কি কি হতে পারে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো এইটা হলো অল ওভার তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের ওপর ফোকাস করে ইম্পর্টেন্ট টপিক। আমি যেগুলো বলছি সেগুলো সাথে সাথে নোট করো, এগুলো থেকে পরীক্ষায় মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে, তাই না?
প্রশ্নটা আমি করবো না, তুমি বলতেও পারি না যে আমি পুরোটা দিতে পারবো। তো বেসিক্যালি যতটা আমার মনে হয়েছে আমি সেটুকুই তোমাদেরকে হেল্প করছি। আচ্ছা, তারপরে হচ্ছে মম। মম মিনস মেকানিক্স অফ মেটেরিয়াল। এটা একটু হাই ক্রেডিটের, এবং আগের যে দুটো সাবজেক্ট বললাম তোমাদেরকে, এই দুটো সাবজেক্টে 2 করে ক্রেডিট ছিল, কোনো ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন এর মধ্যে ছিল না, বাট এটা পুরোটাই ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনের উপর দিয়ে আসবে। ঠিক আছে, ফার্স্ট তোমাদের যে চ্যাপ্টারটা আছে মোমেন্ট অফ ইনার্সিয়া, আমি শর্ট ফর্মে লিখলাম এমওআই। এখানে তোমাদের তো অলরেডি তোমরা কিছু জিনিস অলরেডি জেনে গেছো, ডেফিনেশনটা তোমাকে জানতে হবে এমওআই এর কি হতে পারে, তাই তো? এমওআই অফ প্লেন ল্যামিনা জানতে হবে, রেডিয়াস অফ জাইরেশন জানতে হবে। আচ্ছা, আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম জানতে হবে তোমাদেরকে। আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে এমআই যে ক্যালকুলেশন হয়, এমআই ক্যালকুলেশন ইন দ্য সেন্স অফ রেক্ট্যাঙ্গুল, এমআই অফ রেক্ট্যাঙ্গেল বডি, এমআই অফ স্কোয়ার বডি, এমআই অফ সার্কেল বডি, এমআই অফ সেমি সার্কেল বডি, এর যে ফর্মুলাগুলো আছে, কোনটার ক্ষেত্রে বিডি কিউব বাই 12, কোনটা বিডি টু দি পাওয়ার 4, এরকম যে ফর্মুলাগুলো পরপর আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে ধর কিছু সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল সেকশন লাইক দ্যাট আই সেকশন, টি সেকশন, চ্যানেল সেকশন, এই সেকশনগুলোর উপর থেকে ম্যাক্সিমাম সময় অঙ্ক পড়ে থাকে, মানে ম্যাথামেটিক্যাল যে নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া থাকে সেগুলো ওর মধ্যে থেকেই দেওয়া থাকে। ওকে, নেক্সট হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। খুব ইজি চ্যাপ্টার, সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, খুবই ইজি চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। বেসিক্যালি এখানের মধ্যে হোয়াট ইজ স্ট্রেস, হোয়াট ইজ স্ট্রেন, এগুলো তো কমন জিনিস। তাছাড়া আর কি জানতে হবে হোয়াট ইজ ইলাস্টিসিটি, হোয়াট ইজ ডাক্টিলিটি, হোয়াট ইজ ব্রিটেলনেস, হোয়াট ইজ প্লাস্টিসিটি, এই টপিকগুলো তোমাদেরকে একটু ফোকাস করতে হবে। ঠিক আছে, আর এখানে কি জানতে হবে তোমাদেরকে, কার্ভ, বোথ ফর ডাক্টাইল মেটেরিয়াল অ্যান্ড ফর ব্রিটল মেটেরিয়াল দেয়ার আর 2 টাইপস অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ। ওয়ান ইজ ডাক্টাইল মেটেরিয়াল, দ্যাট মিনস ফর স্টিল সেকশন, অ্যান্ড ওয়ান ইজ ব্রিটল মেটেরিয়াল, দ্যাট মিনস ফর কংক্রিট এরিয়া। ওকে, তো দুটো গ্রাফ তোমাদেরকে জানতে হবে, টেম্পারেচার স্ট্রেস, টেম্পারেচার স্ট্রেন, এই দুটো টপিককে একটু খুব ভালো করে জানতে হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি এবং বাল্ক মডুলাস, এই টপিকগুলো জানতে হবে, এবং এর ওপর থেকে কিছু সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এসএফবিএম, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, এসএফ অ্যান্ড বিএম, এইটার উপর কি আছে না, হোয়াট ইজ এসএফ, হোয়াট ইজ বিএম, এটা তো কমন জিনিস। তাছাড়াও আর কি জানতে হবে, হোয়াট আর দ্য টাইপস অফ বিম, হোয়াট আর দ্য টাইপস অফ সাপোর্ট, হোয়াট আর দ্য টাইপস অফ লোড, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এসএফবিএম এর, যেটা চাইলে তোমরা নোট করতে পারো, যেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, কখন কোনটার ওপর কি ফোকাস করছে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, সাইন কনভেনশন। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি করতে হবে, এখানে ধরো একটা অঙ্ক দিয়ে দেবে এরকম, সিম্পল সাপোর্টেড বিম লোডেড উইথ ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এরকম দিয়ে দিল, বা ইউভিএল দিয়ে দিল, বা পয়েন্ট লোড দিয়ে দিল, 3টে টাইপ থেকে তো লোড হবে। তো এর ওপর বেস করে অঙ্কটাকে করে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এইসব অঙ্কর ক্ষেত্রে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মাস্ট, না হলে পুরো অঙ্কটাকে আর দেখবে না টিচার। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস, বেন্ডিং অ্যান্ড শিয়ার স্ট্রেস। এখানে হোয়াট ইজ বেন্ডিং স্ট্রেস, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পিওর বেন্ডিং, হোয়াট আর দ্য কনসেপ্ট অফ পিওর বেন্ডিং, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ফর ভ্যারিয়াস সেকশন, তোমাদেরকে এগুলো জানতে হবে। শিয়ার স্ট্রেস কি, শিয়ার স্ট্রেসের ইকুয়েশন, হোয়াট আর দ্য রিলেশন বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাভারেজ শিয়ার স্ট্রেস ফর ভ্যারিয়াস সেকশন। ওকে, অ্যান্ড লাস্ট, আচ্ছা, এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু ইনক্লুড, আমি কিন্তু বারবার বলছি, এই 4টে চ্যাপ্টার বললাম, এবং লাস্ট যে চ্যাপ্টারটা আসছে সিম্পল ট্রাসেস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম ইনক্লুড। এখানে হোয়াট আর দ্য টাইপস অফ সিম্পল ট্রাসেস, ক্যালকুলেশন, সাপোর্ট রিঅ্যাকশন, ক্যালকুলেশন অফ ফোর্স ইন মেম্বার, এই কটা টপিককে একটু খুব ভালো করে ফোকাস করো, কারণ যা প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসবে। ওকে, নেক্সট আমরা যে সাবজেক্ট নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে বেসিক সার্ভেইং। এই সাবজেক্টটাকে নিয়ে আমরা এবার একটু ডিসকাস করতে চলেছি যে হোয়াট আর দ্য বেসিক সার্ভেইং পার্ট। ওকে, বেসিক সার্ভেইং এর মধ্যে কি কি আছে, ফার্স্ট হচ্ছে বেসিক সার্ভেইং, এটাও কিন্তু 3 ক্রেডিট করছে, বেসিক সার্ভেইং 3 ক্রেডিট। এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ওভারভিউ অফ সার্ভেইং, বা এখানে জাস্ট ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন অফ সার্ভেইং। এর মধ্যে কি কি থাকবে ওভারভিউ চ্যাপ্টারের মধ্যে, হোয়াট ইজ সার্ভে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সার্ভেইং, হোয়াট আর দ্য অবজেক্টস অফ সার্ভেইং, 3টে মোস্ট ইম্পর্টেন্ট।
দেন ক্লাসিফিকেশন, প্রাইমারি একটা ক্লাসিফিকেশন, একটা জিওডেটিক আমি মেনে নিলাম। তাছাড়া আর কি থাকতে পারে, বেস্ট অন মেথড, বেস্ট অন পারপাস, বেস্ট অন নেচার অফ দ্য ফিল্ড, এই কটা টপিককে থাকবে, তাই তো। এবং কিছু টাইপ অফ স্কেল, তাই তো। আর কি থাকতে পারে এখানে, এখানে তো সাম নিউমেরিক্যাল প্রবলেম, ধরো টেম্পারেচার ক্যালকুলেশন করতে হতে পারে, লেন্থ হতে ইরোর এসে গেল, ইরোর প্রবলেম যেগুলো আসে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে চেন সার্ভেইং, চেন সার্ভেইং, হোয়াট ইজ চেন সার্ভেইং, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ চেন সার্ভেইং, ওয়েল কন্ডিশন, ইল কন্ডিশন, ট্রায়াঙ্গেল, তাই তো। টাইপস অফ চেন, টাইপস অফ অফসেট, টাইপস অফ ইরোর ইন চেন সার্ভেইং অবভিয়াসলি, তাই তো। কনভেনশনাল সাইন, মানে একটা এরিয়া প্লট করবো, কোন একটা এরিয়ার মধ্যে কোথাও একটা ফিল্ড দেখাতে হবে, কোনখানে পয়েন্ট দেখাতে হবে, সেগুলো যে সাইনগুলো হয় সেই সাইনগুলো জানতে হবে। এবং এর থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আসবে। ওকে, কথাগুলো খুব ভালো করে শুনে খাতায় নোট করতে থাকো। থার্ড যেটা আছে কম্পাস ট্রাভার্সিং, তাহলে 2 হয়ে গেল চেন সার্ভেইং, 3 হচ্ছে কম্পাস ট্রাভার্সিং, হোয়াট ইজ কম্পাস ট্রাভার্সিং, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ কম্পাস ট্রাভার্সিং। ওকে, এছাড়াও এখানে আর কি জানতে হবে, হোয়াট আর দ্য টাইপস অফ কম্পাস। Okay, মানে basically what is the types of compass and what are the types of traverse. There are basically 2 types of traverse, one is open traverse and one is closed traverse. Okay, এই জিনিসগুলো জানতে হবে। আর বিয়ারিং জানতে হবে, বিয়ারিং এর মধ্যে 3 অনেকগুলো টাইপের বিয়ারিং হয় বেসিক্যালি, তার মধ্যে হচ্ছে কি ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং, আর একটা হচ্ছে কি আরবিটারি বিয়ারিং। এছাড়াও আর কি আছে হোল সার্কেল বিয়ারিং, ব্যাক বিয়ারিং, ফোর বিয়ারিং, রিডিউস বিয়ারিং, এই টপিকগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, ম্যাগনেটিক ডিক্লিনেশন এর উপর একটা টপিক থাকে, লোকাল অ্যাট্রাকশন পার্ট থাকে, এবং ধরো বিবি থেকে এফবি করতে দেবে, এফবি থেকে বিবি, আরবি থেকে বিবি, এরকম বিভিন্ন যে জিনিসগুলো থাকবে। কিছু হয়তো অঙ্ক দেবে ম্যাগনেটিক ডিক্লিনেশন নিয়ে, সাইন কনভেনশন গুলো জানতে হবে। ম্যাগনেটিক ডিক্লিনেশন ইস্ট হলে কি হয়, ওয়েস্ট হলে কি হয়, মানে কখন পজিটিভ কখন নেগেটিভ, এইগুলোর উপর থেকে অঙ্ক দেবে, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার হচ্ছে লেভেলিং। লেভেলিং এর উপর কি কি থাকতে পারে, লেভেলিং এর উপর হচ্ছে ডেফিনেশন কি আছে, আচ্ছা এর অবজেক্টিভ কি, ইউজ কি, হোয়াট ইজ ব্যাক সাইড, হোয়াট ইজ ফোর সাইড এন্ড হোয়াট ইজ আইএস, ইন্টারমিডিয়েট সাইড যেটাকে আমরা বলি, তাই তো। আচ্ছা, বেসিক টার্মিনোলজি মিনস বিএম কি, মানে বেঞ্চমার্ক, ড্যাটাম সারফেস, এই জিনিসগুলো জানতে হবে। হোয়াট আর দ্য টাইপস অফ লেভেল এন্ড হোয়াট আর দ্য টাইপস অফ লেভেলিং স্টাফ। টাইপস অফ লেভেলের মধ্যে কি কি থাকতে পারে, ডাম্পি লেভেল, অটো লেভেল, এগুলো। টাইপস অফ লেভেলিং স্টাফের মধ্যে কি কি থাকতে পারে, টার্গেট অর সেলফ রিডিং লেভেলিং স্টাফ। আচ্ছা, এবার হচ্ছে দুটো মেথড আছে এখানে, একটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আর একটা হচ্ছে রাইজ ফল মেথড। এই দুটো মেথডের মধ্যে থেকে একটা মেথডের অঙ্ক আসবেই, 100% কনফার্ম থাকো। আচ্ছা, ফিফথ হচ্ছে তোমাদের যেটা আছে, সেটা হচ্ছে ফিফথের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। এখানে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্লেন টেবিল সার্ভেইং, অ্যাক্সেসরিজ, ইউজেস, সেটিং আপ অফ প্লেন টেবিল। ওকে, হোয়াট আর দ্য মেথড ফর ডুইং প্লেন টেবিল সার্ভেইং, দিস ইজ রেডিয়েশন মেথড, ইন্টারসেকশন মেথড, ট্রাভার্সিং মেথড, এইগুলো থাকবে। হোয়াট ইজ দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ প্লেন টেবিল সার্ভেইং, এই জিনিসগুলো একটু থাকবে। বাট এখান থেকে একটা তোমাদের জন্য ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এখান থেকে কোনো অঙ্ক থাকছে না, এখান থেকে কোনো অঙ্ক থাকবে না, নো নিউমেরিক্যাল প্রবলেম ফ্রম দিস প্লেন টেবিল চ্যাপ্টার। ওকে, আচ্ছা, তারপরে যেটা সব থেকে ভাইটাল সাবজেক্ট, ট্রান্সপোর্টেশন, টিআরই, যেটাই মোটামুটি সবার কাছে দুর্বোধ্য লাগে। তো বেসিক্যালি এখানে ফার্স্ট হচ্ছে ওভারভিউটা তোমাদেরকে জানতে হবে, ওভারভিউ চ্যাপ্টারটা, রোল অফ দ্য ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মানে বেসিক্যালি নেশনের জন্য কি রোল আছে, ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ল্যান্ড আছে, এয়ার আছে, ওয়াটার আছে, এরকম যে ব্যাপারগুলো। ক্লাসিফাই রোড অ্যান্ড সাম সিলেকশন অফ ফ্যাক্টরস অফ দ্য অ্যালাইনমেন্ট, এই জিনিসটা জানতে হবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের জন্য কি আছে, সেকেন্ড যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের জন্য কি আছে। আচ্ছা, এখানেও কিন্তু এর ক্রেডিট কিন্তু 2, ঠিক আছে। সেকেন্ড যে চ্যাপ্টারটা, এখান থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা, সেটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে। আমরা যে হাইওয়ে যে যাতায়াত করি তার জিওমেট্রিক ডিজাইনটা কি হতে পারে, সেখানে কি কি প্যারামিটার জানতে হবে, ডিজাইন স্পিড সম্পর্কে জানতে হবে তোমাদেরকে, পিসিইউ জানতে হবে, টেরেন জানতে হবে, ক্যাম্বাস জানতে হবে, কার্ভ জানতে হবে, গ্রেডিয়েন্ট জানতে হবে, সাইড ডিস্টেন্স, দেয়ার আর বেসিক্যালি 3 টাইপস অফ সাইড ডিস্টেন্স, এসএসডি, ওএসডি, আইএসডি। কার্ভ জানতে হবে, বারবার একটা কথা বললি, এখানে কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে কার্ভ আর একটা হচ্ছে কার্ভ, দুটো স্পেলিং কিন্তু গুলিয়ে ফেলবে না, বারবার বলছি কিন্তু। আচ্ছা, আর একটা হচ্ছে সুপার এলিভেশন। এই কটা টপিক হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে চ্যাপ্টার থেকে আছে। এবং এই কটা মানে যে টপিকগুলো বললাম প্রত্যেকটা থেকে নিউমেরিক্যাল আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, প্রত্যেকটা থেকে নিউমেরিক্যাল আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ রোড পেভমেন্ট। এখানে মোটামুটি হোয়াট আর দ্য টাইপস অফ রোড ম্যাটেরিয়ালস ফার্স্ট তোমাকে জানতে হবে, টেস্টিং অফ রোড ম্যাটেরিয়ালস, ঠিক আছে। আর কি জানতে হবে, এখানে তোমাকে কি কি টাইপসের টেস্ট হতে পারে, ইলংগেশন ইন্ডেক্স হতে পারে, অ্যাঙ্গুলারিটি নাম্বার হতে পারে, এই জিনিসগুলো জানতে হতে পারে। What are the types of pavement? There are basically 2 types of pavement. One is rigid pavement, another is flexible pavement. এই দুটো জিনিস তোমাদেরকে একটু জানতে হবে। আর কি আছে এখানে, আর মানে ওই পেভমেন্ট গুলোর উপর বেস করে কিছু মানে কিভাবে কনস্ট্রাকশন হয় এটা জানতে হবে। এই 3 নম্বর চ্যাপ্টার অবধি হাইওয়ে শেষ হবে।
দেন স্টার্ট হবে রেলওয়ে চ্যাপ্টার। ওকে, দেন স্টার্ট হবে রেলওয়ে চ্যাপ্টার। রেলওয়ের মধ্যে কি কি থাকবে? হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ রেলওয়ে, পার্মানেন্ট ওয়ে, পার্মানেন্ট ওয়ের মধ্যে সাবজেক্ট থেকে স্টার্ট করে একদম স্লিপার হয়ে তোমার রেল অবধি যাবে, তার মাঝে যা যা জিনিস আছে সবটা জানতে হবে এবং প্রত্যেকটার উপর আবার আলোকপাত করা হয়েছে। দ্যাট মিনস এখানে রেল জানতে হবে, জয়েন্ট জানতে হবে, আর কি জানতে হবে? এখানে স্লিপার সম্পর্কে জানতে হবে, আর যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যালাস্ট কি, তারপর হচ্ছে ফিক্সচার অ্যান্ড ফাস্টেনিং। এই সমস্ত টপিক কটা রেলের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর একটা যেটা আছে রেলের লাস্ট চ্যাপ্টার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ, সেটা হচ্ছে ট্র্যাক জিওমেট্রিক্স কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স। বেসিক্যালি এখানে অ্যালাইনমেন্ট জানতে হবে, ট্র্যাক কনস্ট্রাকশন জানতে হবে, ট্র্যাক জিওমেট্রিক্স, ফরমেশন উইথ সাইড ড্রেন। ওকে, আচ্ছা এবার হচ্ছে ব্রাঞ্চ অফ ট্র্যাকিং, পয়েন্ট ক্রসিং, স্টেশনিয়ার অ্যান্ড ট্র্যাক মেইনটেনেন্স। এই কটা টপিককে খুব ভালো করে তোমাদেরকে একটু ফোকাস করতে হবে। মোটামুটি প্রশ্ন এর মধ্যে থেকেই আসতে থাকবে। আর মানে রেলওয়ে থেকে হচ্ছে এক্সপ্লাস অঙ্ক থাকলে হাইওয়ে, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে অ্যান্ড পেভমেন্ট ডিজাইন, এই দুটো পার্ট থেকে ভালো রকম অঙ্ক থাকার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, আচ্ছা পরের যে চ্যাপ্টারটা আছে, সাবজেক্টটা আছে, চ্যাপ্টার বলছি কংক্রিট টেকনোলজি। ওকে, কংক্রিট টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? আচ্ছা এরও ক্রেডিট 2। এবার এখানে কি আছে? সিমেন্ট, এগ্রিগেট, ওয়াটার অ্যান্ড অ্যাডমিক্সচার, ফার্স্ট চ্যাপ্টার। এখানে প্রত্যেকটারই এই যে সিমেন্ট, ওয়াটার, এগ্রিগেট অ্যান্ড অ্যাডমিক্সচার, এই যে প্রত্যেকটা বললাম, প্রত্যেকটারই কমন যে টপিকগুলো টাইপ, পারপাস, সিলেকশন, রিকোয়ারমেন্ট। টাইপ, পারপাস, সিলেকশন, রিকোয়ারমেন্ট, এই চারটে জিনিস তোমাদেরকে খুব ভালো করে ফার্স্ট চ্যাপ্টারের দিকে জানতে হবে। সেকেন্ড যে চ্যাপ্টার আছে কংক্রিট, কংক্রিট চ্যাপ্টারের মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্ট গ্রেড অফ কংক্রিট, water cement ratio, properties, workability, segregation of concrete, bleeding of concrete, curing of concrete, এই টার্মগুলো খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে মিক্স ডিজাইন। এই যে মিক্স ডিজাইন, এখানে অনেকেই গুলিয়ে ফেলে একটা জিনিস। ধরো সাপোজ একটা মিক্স ডিজাইনের নাম বললাম M20, এখানে M20 কে একটা প্রশ্ন দিতেই পারে। M stands for mixed design, M stands for mixed design, আর 20টা কি? কম্প্রেসিভ স্ট্রেংথ। ওকে, এই দুটো জিনিস খুব ভালো করে জানবে এবং প্রত্যেকটা ফ্রম M5 টু M60, এখন MM80 অব্দিও বলা যায়, তো প্রত্যেকটা রেশিও কত? সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, তিনটের রেশিওটা খুব ভালো করে জানতে হবে, যে কোনো একটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা এবারে তোমার এর উপর কিছু টেস্ট থাকতে পারে, যে টেস্টগুলোর মধ্যে কি কি আছে? নন ডেস্ট মানে একটা কম্প্রেসিভ টেস্ট, স্ট্রেন্থ টেস্ট একটা কমন, আর একটা হচ্ছে এনডিটি টেস্ট, নন ডিস্ট্রাকটিভ টেস্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রিবাউন্ড হ্যামার টেস্ট, তার প্রিন্সিপালটা খুব ভালো করে জানবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এনডিটি টেস্ট, এনডিটি এরকম জানলেই হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর গেল। এবার 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফ কংক্রিট। কোয়ালিটি কন্ট্রোল অফ কংক্রিটের মধ্যে কি কি টার্মস আছে? ব্যাচিং, মিক্সিং, প্লেসিং, ট্রান্সপোর্টেশন, কিউরিং, কিউরিং আগেও হলো, ফর্মস অফ কংক্রিট, ওয়াটারপ্রুফিং, জয়েন্ট ইন কংক্রিট, মানে দুটো কংক্রিটকে আমি একটা পুরোনো কংক্রিট, এটা নতুন কংক্রিট করছি, এখানে জয়েন্ট করবো, হোয়াট আর দ্য টাইপস অফ জয়েন্ট ইন কংক্রিট, এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, আচ্ছা আর লাস্ট যে চ্যাপ্টারটা স্পেশাল কংক্রিট অ্যান্ড এক্সট্রিম ওয়েদার কংক্রিটিং, এটার মধ্যে কি কি আছে না? ফার্স্ট হচ্ছে স্পেশাল কংক্রিট, এর প্রপার্টি কি হতে পারে, এর অ্যাডভান্টেজ, এর লিমিটেশন। ওকে, আরএমসি, আরএমসি স্ট্যান্ডস ফর রেডি মিক্সড কংক্রিট। ওকে, আচ্ছা এফআরসি স্ট্যান্ড ফর ফাইবার রেনফোর্সড কংক্রিট, সেলফ কম্প্যাক্টিং কংক্রিট। ওকে, অ্যান্ড কোল্ড অ্যান্ড হট ওয়েদারিং কংক্রিট কনস্ট্রাকশন, যেটা আমাদেরকে পড়তে হবে, বা কংক্রিটিং যেটাকে আমরা বলতে পারি। এই কথা হলো কংক্রিট টেকনোলজির ওপর, মানে পার চ্যাপ্টার ধরে আমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে বললাম। ওকে, আর একটা লাস্ট সাবজেক্ট আছে যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো বেসিক্যালি এখানে সাজেশন কিছু হয় না, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটি করে প্রশ্ন আসবে এবং সেই ড্রয়িংগুলি ড্রয়িং শিটে করতে হবে। তো প্রথমে তোমাদেরকে সাইন কনভেনশন গুলো জানতে হবে, যে আমি একটা দরজা আঁকবো, দরজার সাইনটা কি হতে পারে? আমি একটা জানলা আঁকবো, জানলার সাইনটা কি হতে পারে? আমি একটা বিল্ডিং এর এরিয়া আঁকছি, সেটার সাইন কি হতে পারে? আমি একটা ধরো ব্রিক ওয়ার্ক, একটা ওয়ালের মধ্যে আমি ব্রিক ওয়ার্কটা দেখাচ্ছি, ব্রিক ওয়ার্ক দেখাতে গেলে সিম্পল এরকম করে ব্রিক ওয়ার্ক দেখাতে হয়। ঠিক আছে, এরকম করে পরপর দেখাতে হয়, একটা এরিয়ার মধ্যে আমি পরপর দুটো ব্রিক ওয়ার্কের সিম্বল এরকম দেখিয়ে দিলাম, এটা একটা হয়ে গেল। আর একটা এখানের মধ্যে সেরকম কিছু নেই। সেকেন্ড একটা তোমাদের যে চ্যাপ্টার আছে, মানে এটা কনভেনশন হয়ে গেল। বিল্ডিং প্ল্যান, অ্যাজ ইউজুয়াল বিল্ডিং প্ল্যান করতে হবে, সেখানে মাস্টার্স বেডরুম থেকে স্টার্ট করে নর্মাল বেডরুম, কিচেন, বাথরুম, ল্যাট্রিন করতে হবে, তারপর তার সাথে তোমার অ্যাটাচ করে এইদিকে তোমার ডাইনিং এরিয়া,
প্রে রুম, প্রত্যেকটা জিনিস মানে কোন দিকে স্টেয়ার হবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ড্রয়িং অফ লোড বিয়ারিং স্ট্রাকচার, এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকবে। কালভার্ট আসবেই, কনফার্ম থাকো। আচ্ছা, স্টিল সেকশন হচ্ছে একটা কিছু স্টিল সেকশন আসতে দেবে, আইএসএমবি এত বা আইএসএইচবি এত, এরকম একটা দিতে পারে। আর তার সাথে হয়তো দিতে পারে ট্রাক। ট্রাকের মধ্যে বেসিক্যালি দুটো টাইপ, একটা হচ্ছে কুইন ট্রাক, একটা কিং ট্রাক। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের টোটাল যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে আমি একটা শর্টে ডিসকাস করে দিলাম এবং এগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। এরপরে যদি মনে হয় কোনো জিনিসটা কারো কিছু প্রবলেম আছে তো তোমরা কমেন্টে বলতে পারো। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয় কমেন্ট সেকশনে বলো, আমি চেষ্টা করবো অবশ্যই রিপ্লাই দেওয়ার। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।